এক সপ্তাহ পরিমাণ সিজদায় পড়ে থাকবেন। এরপর আল্লাহর আজীব প্রশংসা করবেন। পড়ার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলবেন, হে আমার হাবিব, আপনি মাথা উঠান, আপনি চান যা চাইবেন। আল্লাহ বলবেন, আপনি যা চাইবেন আমি আজকে তাই আপনাকে দান করব। আপনি যা সুপারিশ করবেন সেই সুপারিশই কবুল করা হবে। আপনি মাথা উঠান, চান, যা চাইবেন তাই দেওয়া হবে। যে সুপারিশ করবেন সেই সুপারিশই কবুল করা হবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের কাছে সুপারিশ করবেন যে আল্লাহ বিনা হিসাব কিতাব জান্নাতে, বলে যে আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই চাওয়া পূরণ করবেন। 70,000 এইরকম হবে ওই ময়দান থেকে যারা হিসাব কিতাব ছাড়া সোজা জান্নাতের মধ্যে চলে যাবে। তারা आखिरत बरहक है। अल्लाह के नबी से पूछा गया, ऐना नल्काका, हम आपसे कहाँ मिले कयामत में? आपने फरमाया जिसका खुलासा ये है, 3 जगहों में से एक जगह देख लेना जहाँ हिसाब हो रहा होगा। आप उम्मत के अमाल को वजनी बनाने की कोशिश में लगेंगे। इतनी बड़ी तराजू है, सारी दुनिया के आसमान और जमीन को एक पर्दे में रखे तो आ सकता है। वरना मवाज़ीन अल-क़िस्त, इंसाफ की तराजू लगाई जाएगी, भलाई बुराई तोली जाएगी और फैसले आज होंगे अल-क़ारिया वाले। जिसका वजनी भारी उतरेगा अमाल खैर में, वो तो जन्नत की मजेदार जिंदगी में जाएगा, और जिसका वजन उतरेगा बुराइयों में भारी, वो तो एक जय दहकने वाली आग में जाएगा। ये अल-क़ारिया तो पढ़ते रहते हैं लेकिन कभी गौर नहीं किया ये तेरी जय आखिरत का नतीजा है। हुजूर আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আখিরাত বরহক, আখিরাত সত্য। বলে আখিরাতের ব্যাপারে কোনো ধরনের কোনো সন্দেহ নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চোখে দেখে এসে আখিরাতের বিবরণ আমাদেরকে দিয়েছেন যে আখিরাতের ব্যাপারে কোনো ধরনের কোনো শকশবা, কোনো ধরনের সন্দেহ নাই। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরকম ভাবে আপনার সাথে হুজুর বললেন যে আখিরাতে তোমাদের সবাই যাইতে হবে, আর এরকম ভাবে সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আখিরাতে আপনাকে কোথায় পাবো? কোন জায়গায় আপনাকে আখিরাতে পাবো? কোন জায়গায় আপনার সাক্ষাৎ মিলবে আখিরাতে? সাহাবায়ে কেরাম বললেন, কোন জায়গায়? ওই কঠিন দিনে, ওই ভয়ানক দিনে হে নবী, কোথায় আপনার সাথে সাক্ষাৎ হবে? হুজুর বলেন, 3 জায়গায় তোমাদের সাথে আমার সাক্ষাৎ হবে হাসরের দিন। তার মধ্যে এক জায়গা হলো ওজনের পাল্লার সময়। আল্লাহু আকবার। বলে যে আমার উম্মতের ওজন, আমলনামার ওজন পাল্লা যখন পাতলা হবে, বলে ওজনের পাল্লা কত বড় জানেন? বলে যে আসমান আর জমিনের খালি জায়গা যত বড়, এত বড় বড় এক এক পাল্লা হবে ওজনের পাল্লা। আল্লাহু আকবার। কোরআনে কাছে আল্লাহ জাল্লাহু শান ইরশাদ করেছেন যে এই কথা বড় সত্য কথা, যে আমি কিয়ামতের দিন ওজনের পাল্লায় মাপবো। বলে যে ওজনের পাল্লায় মাপবে, এত বড় পাল্লায়। বলে যে এরকম ভাবে ওই পাল্লা তোমাদের যাতে আমার উম্মতির নেকির পাল্লা ভারী করাইতে পারি, ওই জায়গার মধ্যে আমি নবী উপস্থিত থাকবো। আল্লাহু আকবার। ওই জায়গার মধ্যে নবীজি থাকবেন। বলে যে আমরা সূরা আল কারিয়া পড়ি কিন্তু এরকম ভাবে গৌর ফিকির করি না, চিন্তা করি না। সূরা আল কারিয়ার মধ্যে আল্লাহ বলে দিয়েছেন ওই দিন যেদিন তোমার ওজনের পাল্লা ভারী হবে, বলে যে সে তো ঈশাতুর রাদিয়া, সে তো এরকম ভাবে মজার জিন্দেগি জান্নাতের মধ্যে পাবে, মজাওয়ালা জিন্দেগি জান্নাতের মধ্যে পাবে, যে তার নেকির পাল্লাকে ভারী করতে পারলো। আর যে নিজের নেকির পাল্লাকে পাতলা করে দিল, তার ঠিকানা হবে হাবিয়া, জাহান্নামের ওই দাহ্যহী আগুন, জাহান্নামের ওই লেলিহানায় দাউ দাউ করে আগুন। এইটা হবে তার ঠিকানা। যে ব্যক্তি তার ওজনের পাল্লাকে এরকম ভাবে হালকা করে দিল, ওজনের পাল্লা কম করে দিল, এই জন্য নবীজিকে পাওয়া যাবে ওজনের সময়। ওই যেদিন মাপা হবে উম্মতের পাল্লাকে ভারী করার চেষ্টায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবেন। दूसरी जगह होगी जहां उम्मत पुलसरात पर गुजर रही होगी, सारी इंसानियत की और सारी जिन्नात की आवाज होगी, नफसी नफसी। लेकिन अल्लाह के नबी इरशाद फरमा रहे होंगे, या रब उम्मती, या रब उम्मती। आप वहां भी अपनी उम्मत के लिए दुआ कर रहे होंगे। ये पुलसरात भारी चीज है। हजरत अब्दुल्ला बिन रवाहा रदियल्लाहु ताला अन्हु सो रहे थे, रोने लग गए। बीवी भी रोने लग गई। पूछा, क्यों रो रही है? कहने लगे, तू क्यों रो रही है? कहने में तो आपकी वजह से रो रही है। आप क्यों रो रहे? कहने लगे, सूरह मरियम की आयत पढ़कर
वही मिनकुम, हर एक को खुदा की पेशी में पुरसरात पार कर कर जाना होगा। ये आयत मुझे रुला रही है। आखिरत में है, सो रहे हैं, रो रहे हैं। हम तो सो रहे हैं और रो रहे हैं दुनिया के लिए, क्योंकि आखिरत पर हक चीज है। पुरसरात पर गुजरना पड़ेगा। कुछ तेज रफ्तार जो है बर्फ की तरह, बिजली की तरह गुजरेंगे, कुछ घोड़े की तरह गुजरेंगे, कुछ पैदल गुजरेंगे, कुछ कट कट कर गिर कर जहन्नम में गिर जाएंगे। खतरनाक जगह है, कोई बच नहीं पाएगा, कोई जो है गुजर नहीं पाएगा सिवाय खुदा की मदद के। इसीलिए हदीस पाक में आता है, जो सूरह कैफ पढ़ता है, अल्लाह पाक उसके अंगूठों में पुरसरात पर रोशनी पैदा कर देंगे। और ये मुनाफिकीन 28वें पारे में आता है, यूं कहेंगे हमें भी साथ लगा लो। कहा जाएगा पीछे लौट जाओ, वहां से लाओ। ये दुनिया है नूर की जगह। कुछ रातें अंधेरी हैं, कुछ रातें काली हैं। फज़ाइल सदक़ात में हम पढ़ते रहते हैं, कुछ रातें काली हैं जिनमें हम उठ नहीं पाते, रो नहीं पाते। कुछ रातें जी रोशन हैं जिनमें उठ पाते हैं अल्लाह की जनाब में। कुछ जो रो लेते हैं। ये खुदा की नेमत है। जो कदर करेगा फायदा उठाएगा, जो नहीं करेगा किसी का कोई नुकसान नहीं करेगा, खुद ही भुगतेगा। और कोई किसी का सहारा नहीं है सिवाय खुदा के। এই জন্য মেরে ভাই, দোস্ত বুজুর্গ ভাই, শোনা যাচ্ছে? মাথা নিচে করে শুনবো না উঠা করে শুনবো? মাশাআল্লাহ, শুনবো কি শোনার জন্য না আমল করার জন্য শুনবো ভাই? এই পুলসিরাত এটা পার হইতে হবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দ্বিতীয় জায়গায় পাওয়া যাবে, সেই জায়গাটা হতেছে হলো পুলসিরাত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সিরাতের পাশে থাকবেন। উম্মত বড় ভয়ানক জায়গা হবে। ওই পুলসিরাত বলে এরকম হয় কেটে কেটে মানুষ জাহান্নামের মধ্যে পড়ে যাবে। বলে যে জাহান্নামের উপর দিয়ে ওই সিরাত হবে, রাস্তা বড় চিকন হবে, বড় ধারালো হবে। বলে যে তার উপর দিয়ে যেতে হবে, কাটে কাটে মানুষ জাহান্নামের আগুনের মধ্যে পড়বে। ওই জায়গার মধ্যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদ্যমান থাকবেন, উপস্থিত থাকবেন। আর এরকম ভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লিম সাল্লিম করে উম্মতকে পুলসিরাত জাহান্নামের উপর দিয়ে পার করানোর চেষ্টায় থাকবেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলছে কোরআনে কারিমের মধ্যে সূরা মারিয়ামের মধ্যে বলছে আয়াত আছে, হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এরকম ভাবে শুইছে, আর শুয়ে শুয়ে কাঁদতেছে। তো বিবিও স্বামীর কান্না দেখে বিবিও কান্না শুরু করছে, যেটা হয় সাধারণত দিনদার লোকেরা, বুঝু কান্না শুরু করে স্বামীর কান্না দেখে। বলে যে স্ত্রীও কাঁদতেছে। তো এরকম জিজ্ঞেস করে আব্দুল্লাহ রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ তুমি কাঁদো কি জন্য কাঁদতেছো? বিবিকে জিজ্ঞেস করে, কয় আপনি কাঁদেন কি জন্য? কয় আপনি কাঁদেন কি কারণে? আপনার কাঁদা দেখে আমারও কাঁদা চলে আসছে, আমিও কাঁদতেছি। তো আব্দুল্লাহ রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তো ওই সূরা মারিয়ামের ওই আয়াতটা আমার মনে পড়ছে, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা। বলে যে এই আয়াত তো আমার সামনে চলে আসছে যে জাহান্নামে এমন কেউই বাঁচতে পারবে না, একজন বাঁচবে না যার এই জাহান্নামের উপরে পার না হতে হবে, অর্থাৎ জাহান্নাম পার করেই তারপরে যেতে হবে জান্নাতে। আমি না জানি ওই যারা জাহান্নামের উপর পার হইতে পারবো কি পারবো না, না জানি ওইটা কেটে ছিঁড়ে আমি পড়ে যাই কিনা। কোরআনে কারিমের মধ্যে সূরা মারিয়ামে বলছে এই ভয়ে আমি কাঁদতেছি। বলে যে কাঁদতেছেন সাহাবায়ে কেরাম তো এরকম শুতেন আর কাঁদতেন, আখিরাতের জন্য শুতে, আখিরাতের জন্য কাঁদতেন। আমরাও শুতে গিয়ে কাঁদি। কি জন্য কাঁদি? যে আমার ঘর হারায় গেল, আমার বাড়ি হারায় গেল, আমার জায়গা চলে গেল, আমার এটা চাকরি চলে গেল, আমার এটা চলে গেল। দুনিয়ার জন্য আমরা কাঁদি। আমরাও শুয়ে শুয়েও কাঁদি, বসে বসেও কাঁদি। কিন্তু আমাদের কাঁদা সাহাবায়ে কেরামের কাঁদার মধ্যে ফরকটা দেখেন। উনিও কাঁদতেছেন, শুয়ে শুয়ে কাঁদতেছেন, কিন্তু আখিরাতের ভয়ে কাঁদতেছেন, জাহান্নামের ভয়ে কাঁদতেছেন। এই জন্য মেরে ভাই, দোস্ত বুজুর্গ, বলছে এরকম হাদিসে বলছেন যে ব্যক্তি এই আয়াত এরকম ভাবে পড়বে, অর্থাৎ লিখবে, পড়বে, আর কিয়ামতের দিন আল্লাহ পাক তাকে এই আয়াতের বরকতে আল্লাহ তারে এরকম ভাবে এমন একটা আংটি পরায় দিবে, যে এই আংটির কারণে আল্লাহ পাক এরকম ভাবে হাসরের ময়দানে তাকে নূর দিয়ে ভরে দিবে, নুরানি হয়ে যাবে, নুরানি হয়ে যাবে এই আয়াতের বরকতে। এই নূরের আলোতে সে আগে চলতে থাকবে। আর ওই আলোতে যখন মুনাফিকরা যাওয়া শুরু করবে, যেটা 28 পারার মধ্যে আল্লাহ পাক বলছেন যে মুনাফিকরা তার আলো দেখে দেখে আগে বাড়বে, তখন বলবে না না পাল্টা মিস নূর, এটা এখন পাবো না, এটা যাও দুনিয়াতে ফিরে যাও। নূর অর্জনের জায়গা আখেরাত নয়, নূর কামাইয়ের জায়গা আখেরাত না। দুনিয়া থেকে নূর কামাই করে নিয়ে আসো, যাও দুনিয়াতে ফিরে যাও, ওখান থেকে নূর কামাই করে তারপরে নিয়ে আসো। এই জন্য মেরে ভাই, দোস্ত বুজুর্গ, বলেছে আমাদেরকে তো নূর
দুনিয়া থেকে কামায় নিয়ে যেতে হবে আখিরাতের ভয়ে। এজন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়া যাবে দ্বিতীয় যে জায়গাটা স্তর, সেটা হলো হাসরের ময়দান, সেটা হলো পুলসিরাতের পানি। ये दुनिया आखिरत बनाने की जगह है। जो बनाएगा पाएगा, जो बोएगा वो काटेगा। और तीसरी जगह बताई वहां मिल लेना पुलसरात पर। पुलसरात एक जगह है। और इसी तरीके से हौज कौसर, यूं का हौज कौसर इतनी लंबी है, यूं लिखा है कि जितने सितारे हैं इतने ही कयामत में आप खोरे होंगे पीने के लिए, आप वहां पिलाएंगे और उस जय पानी का असर ये होगा कभी प्यास नहीं लगेगी। ला यस्मऊ अबदा, प्यास की वजह से नहीं पिएंगे लोग जन्नती, लज्जत के लिए पिएंगे, जरूरत के लिए नहीं। वहां कुछ लोग आगे बढ़ेंगे और आगे बढ़ते हुए फरिश्ते धक्के मार कर पीछे कह देंगे सुहकन सुहकन, दफे हो जाओ, पीछे मरो। वो अल्लाह के नबी जय से मिलना चाहेंगे, आप फरमाएंगे आने दो, ये मेरी उम्मत के लोग हैं। आपको बताया जाएगा आप नहीं जानते मा अहदसु बादक, इन्होंने आपके दीन में क्या बर्बादी की है, क्या दीन को खराब किया है। इसलिए मेरे बुजुर्गों, अल्लाह के नबी को, अल्लाह को मुंह दिखाना है, इसलिए हमको आखिरत की फिक्र में लगना है। आखिरत पर हक की এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, আখিরাত একবারে চিরসত্য, যেই ব্যাপারে কোনো ধরনের কোনো স্বচ্ছন্দ নাই। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বারবার আখিরাত বলছে, বারবার আখিরাত বলছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখে দেখে আসছে, চোখে দেখে এসে আখিরাতের বিষয়গুলো বানাইছেন। এই জন্য বলছেন, এই জন্য সাহাবায়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তৃতীয় জায়গা তোমাদের সাথে আমার যে সাক্ষাৎ হবে সেটা হলো হাউজে কাউসারে। বলছে হাউজে কাউসার, এই জায়গার মধ্যে তোমার সাথে তোমাদের সাথে আমাদের সাক্ষাৎ হবে। বলছে কাউসার এবং পানি যে দুধের মতো সাদা হবে, মধুর মতো মিষ্টি হবে, আর এতই পরিমাণ পেয়ালা হবে যে কোটি কোটি পেয়ালা, আসমানের তারকা সংখ্যা পরিমাণ পেয়ালা হবে, যে যতদূর দৃষ্টি যাবে অতদূর শুধু কাউসারের ওই পেয়ালাই থাকবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতে ওই সাদা দবদবা হাউজে কাউসারের পানি নিজে উঠাইয়ে এরপরে নবীজি উম্মতকে পান করাইবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউসার পান করাইবেন, ওই কাউসার পান করাইবেন, আবে কাউসার পান করাইবেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে যে আসলে মানুষের খিদা তো আসলে পিপাসা তো লাগবে না, এটা তো লজ্জতের জন্য, স্বাদের জন্য। অতিরিক্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাত মুবারকের বরকত আর মজা নেওয়ার জন্য ওই কাউসার পান করবে। বলে যে এত মজার একটা জায়গা হবে কাউসারের পাড়ে, ওই পাড়ে লোকজন জমা হবে, হুজুর পানি পান করাইবেন। কিন্তু কিছু সংখ্যক লোক এরকম আছে, যখন ওই পানি পান করতে এগিয়ে আসবে, পানি পান করার জন্য যখন আগাবে, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ওই ব্যক্তিদের মাঝখানে পর্দা পড়ে যাবে, আর তাদেরকে বলবেন সুহকান সুহকা, চলে যাও, ভেগে যাও, ভেগে যাও, আমার থেকে দূরে চলে যাও। কেন? তোমরা আমার পরে তোমরা এই দিনের মধ্যে পরিবর্তন ঘটাইছ, দিনের মধ্যে তোমরা বিদআত সৃষ্টি করেছ, দিন মতো চলো নাই, দিনের কাজ করো নাই, যার কারণে দিনের পরিবর্তন হওয়ার কারণে তোমাদেরকে আমি এখান থেকে বিদায় করে দিলাম, বিতরিত করে দেওয়া হবে। যারা দিনের কাজ করে নাই, দিন যারা এরকম ভাবে বিগড়াইছে, দিন মিটাইছে, তাদেরকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই যে এরকম কাউসার থেকে মাহরুম করে দেওয়া হবে। আর নবীজি তাকে বলবে চলে যাও, চলে যাও, ভেগে যাও, হাউজে কাউসার আজকে পান করানো হবে না। হযরত বলতেছিলেন এই তিন মওকায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উম্মতের এরকম ভাবে সাক্ষাৎ হবে হাসরের দিন। বলে আখিরাত, হাসর, এটা বরহক, এটার ব্যাপারে কোনো শক সন্দেহ নাই। আজকে আমরা আমাদের জীবন কোথায় কাটায় দিচ্ছি, কোথায় জিন্দেগি বরবাদ করে দিচ্ছি। আমাদের সামনে আখিরাত রয়েছে, ওই আখিরাতের তৈরি করার জন্যই আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার ছোট্ট হায়াতে পাঠাইছেন। আমরা আমাদের হায়াতকে কোথায় নষ্ট করে দিচ্ছি। हजरत मौलाना यूसुफ साहब रहमतुल्लाह अलैह ने एक मिसाल दी है। यूं फरमाया, किसी ने शेर की जहर शक्ल देख ली, वो कहने लगा मेरे हाथ पर, मेरे पैर पर शेर की शक्ल बना दो। उसने लगाई सुई, पूछा, दर्द होने लगा, क्या बना रहे हो? नाक बना रहा हूं। कहने लगा दर्द हो रहा है, तकलीफ हो रही है, बगैर नाक का शेर बना दो। फिर लगाया, बनाने लगा, कान, क्या बना रहे हो? कान। तो तकलीफ हो रही है, मेरा शेर बगैर कान के बना। फिर लगाया, क्या बना रहे हो? नाक, आंख बना रहा हूं।
हर अजू के लगाते वक्त तकलीफ होती रही। ये आदमी कहता रहा मुझे तकलीफ हो रही है, मेरा शेर बगैर कान के, मेरा शेर बगैर आंख के, मेरा शेर बगैर हाथ के बना रहा। आज वो मुसलमान है, नमाज देखो तो गायब, ज़कात देखो तो गायब, रोजा देखो तो गायब। अल्लाह के नबी ने फरमाया है जिसका खुलासा है जो रोजा न रखे वो हमारी ईदगाह में ना आए। अल्लाह के नबी की ईदगाह बांग्लादेश में नहीं है, पाकिस्तान में नहीं है, हिंदुस्तान में नहीं है, सारी दुनिया की ईदगाहें अल्लाह की ईदगाहें। जो हज न करे फर्ज होने के बाद यूं कहे चाहे यहूदी हो के मरे चाहे ईसाई हो के मरे, हम देखें खुदा की बारगाह के लिए हमने क्या किया। 36 जगह कुरान पाक में ऐसी आती हैं जहाँ नमाज और ज़कात एक साथ है। यूं कहे नमाज तो ले दे के पढ़ भी रहा है अगरचे अंदाजे से, लेकिन ज़कात का तो नाम ही नहीं। ज़कात दे रहा है अंदाजे से, कभी 5 रकात देता है कभी 4। एक हाजी साहब पर 50,000 की ज़कात है, देता कितनी 10,000, और हाजी साहब को 500 रुपए दे दो आप खा लो, कि मैं ज़कात खाऊंगा, ये 40,000 किसने खाए। हिसाब लगा के देखेंगे हर एक को खुदा की जनाब में ये सारी चीजें हैं। एक सहाबिया आए, ये लंबी हो जाए। मेरे भाई दोस्त बुजुर्ग, आज के पूरा दिनेर উপর যদি চলি, পরিপূর্ণ দিন মোতাবেক যদি জীবন বানাই, তাহলেই তো আমি পাক্কা মুসলমান, আখিরাতের ওই ঘাটিগুলোতে পার হইতে পারবো। আর যদি পরিপূর্ণ মুসলমান না হই তাহলে তো প্রত্যেক ঘাটিতে ঘাটিতে আমি আটকে যাবো। বলে যে ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি সুন্দর করে মুসলমান এর মিসাল বয়ান করছেন, উদাহরণ। ও ভাই শোনা যাচ্ছে? আমি কিন্তু দেখতেছি 2-1 জন ঘুমাচ্ছে, মাগরিব বাদ ঘুমালে কিন্তু মানুষ পাগল হয়ে যায়। আচ্ছা, এই জন্য দেখতেছি যে এরকম ভাবে কি হয়েছে যে ইউসুফ সাহেব রহমতুল্লাহ উদাহরণ দিচ্ছে যে এক ব্যক্তি বাঘ দেখছে, বাঘ হিংস্র, দেখতেও ভয়ানক আর আকর্ষণীয়। তো বলেছে আমার মন চাই যে আমি বাঘ হবো, মানে বাঘের মতো হবো, বাঘের মতো এরকম হবো। তো এরকম ভাবে একজন গিয়ে বলে যে আমাকে ভাই একটু বাঘ বানায় দাও, আমার বাঘ বানায় দাও। তো ঠিক আছে তোমার বাঘ বানায় দেয়। এই যে বর্তমান যে আজকাল জামানায় যুবক ছেলেরা করে না, ট্যাটু করে না, তো এরকম ভাবে সুই নিয়ে আসছে, আইনে ওর শরীরের মধ্যে এবার বাঘ বানানো শুরু করছে, বাঘ অঙ্কন করবে। তো এরকম ভাবে যখন বানাইতেছে তো সুই খোঁচায় খোঁচায় যখন ট্যাটু করে ওই যে বানাচ্ছিল তোকে বহুত ব্যথা লাগতেছিল। কি বানাইতেছো ভাই? এখন হলো বাঘের নাক বানাইতেছি। ভাই তো অনেক বেশি ব্যথা লাগতেছে, নাক ছাড়া বাঘটা বানায় দাও আমার, নাক ছাড়া। এরপর কাছে ঠিক আছে, এরপর আবার খোঁচানো শুরু করছে সুই দিয়ে, এরকম ভাবে বানাইতেছে। এইবার কি বানাচ্ছে ভাই? বাঘের চক্ষু বানাচ্ছি। ভাই তুমি আমার চোখ ছাড়া বাঘ বানায় দাও। আবার এরকম ভাবে সুই দিয়ে ঘুরে ঘুরে তারপরে বানাচ্ছিল। এবার কি বানাও ভাই? বলে আমি হাত পা বানাচ্ছি। হাত পাও ছাড়াই আমার বাঘ বানায় দাও। ভাই নাক ছাড়া, চোখ ছাড়া, হাত পাও ছাড়া কোনোদিন বাঘ আঁকা যায়, বাঘ অঙ্কন করা যায়? কোনোদিনও সম্ভব না। আজকে আমরা মুসলমান হতে যাচ্ছি কিন্তু নামাজ ছাড়া মুসলমান। নামাজ কি এত নামাজ পড়া যায়? রোজা ছাড়াই মুসলমান হইতে যাচ্ছি, যাকাত ছাড়াই মুসলমান হইতে যাচ্ছি, হজ ছাড়াই মুসলমান হইতে যাচ্ছি। অথচ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো না সে যেন আমাদের ঈদগায় না আসে, খালাস। অর্থাৎ ঈদগাহ বলতে বাংলাদেশের ঈদগাহ, ইন্ডিয়া পাকিস্তানের ঈদগাহ না, বলছেন আল্লাহর যত ঈদগাহ আছে সব আল্লাহ পাকের ঈদগাহ। অর্থাৎ যে রমজানে রোজা রাখলো না সে যেন ঈদগাহে ঈদের নামাজ পড়তে না যায়। সাফ কথা। কত বড় কথা, কত বড় কথা। যে ব্যক্তি হজ করলো না, হজ ফরজ হওয়া সত্ত্বেও যে ব্যক্তি হজ করলো না, নবীজি বলেন সে ইহুদি হয়ে মরুক অথবা সে খ্রিস্টান হয়ে মরুক, নাসারা হয়ে মরুক, আমি নবী এর দায়ভার নিব না। হজ ফরজ হওয়ার পরও সে কেন হজ করলো না, নবী দায়িত্ব নেবে না। ইহুদি হয়ে মরবে অথবা সে খ্রিস্টান হয়ে মরবে। বলে যে জাকাত, কোরআনে কারিমের মধ্যে 36 জায়গার মধ্যে এরকম জাকাতের কথা আসতে হযরত বলছেন যে এরকম ভাবে নামাজের সাথে জাকাত। আজকে তো এরকম ভাবে বড় বড় মালদার লোকজনও তো জাকাত হিসাব করে না। 40 টাকার 1 টাকা জাকাত দিতে হয়, 100 টাকার 2.5 টাকাতে জাকাত দিতে হয়। ভালো ভালো দিনদার লোকজনও এরকম ভাবে আল্লাহ লামসাম একটা কিছু দিয়ে দিল, গরিব লোক আইছে তো এরকম ভাবে 500 টাকা দিয়ে দিল, একটা কিছু দিয়ে দিল। আরে তারে তো দিয়ে দিলেন, আর বাকি যে 39 টাকা এটা কি হালাল হলো কি হলো না? বলে এই ব্যাপারে কোনো হিসাব কি দাবি নাই। তো জাকাতের ব্যাপারেও এরকম ভাবে উদাসীনতা, হজের ব্যাপারেও এরকম উদাসীনতা, রোজার ব্যাপারেও উদাসীনতা। বলছে কোনোটাই আমি ঠিক মতো করলাম না, তা আমি হয়ে গেছি হলো পাক্কা মুসলমান। এই জন্য মুসলমান তো এরকম ভাবে আমল ব্যতীত তো মুসলমান হইতে পারে না। ইসলামের এই সমস্ত হুকুম হাকাম যখন আমি যথাযথ পালন করব তখনই আমি ইসলাম মুসলমান হইতে পারবো, তখনই আমার জন্য রয়ে গেছে ওই আখিরাতের কামিয়াবি।
मसला आखिरत का है, खुदा की पेशी बरहक है। इस सब का इलाज ये है, हम दावत के काम में, अल्लाह के काम में लगेंगे, लगाएंगे। ये गश्त नहीं है, ये मुलाकातें नहीं हैं, ये तो एक एक बंदे को अल्लाह के अजाब से निकाल कर खुदा की रहमत में लाने की उम्मीद है, मेहनत है। एक सहाबी लाए, दो कहने लगे, या रसूल अल्लाह, मेरे गुलाम है कुछ, मैं कभी कभी उनकी गलती पर उनकी पिटाई कर देता हूँ। आपने साफ साफ बता दिया, अगर पिटाई करोगे जुर्म के मुताबिक तो ठीक है, और जुर्म से ज्यादा करोगे क़यामत में हिसाब होगा। सहाबी डर गए, आखिरत कहने लगे, मेरे बस की बात नहीं है हिसाब सही करना, आप गवाह रहे, मैंने इन सबको आजाद कर दिया। उनके सामने आखिरत थी। এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, মাসলা হলো আখেরাতের। কোথাকার মাসলা ভাই? মাসলা কোথাকার? আখেরাতের মাসলা। এই জন্য হিসাব কিতাব দিতে হবে আল্লাহর সামনে। মাসলা হলো আখেরাতের, আখেরাতের মাসলা, হিসাব কিতাব আল্লাহ পাককে দিতে হবে। এই জন্য যতটুকু করব আখেরাতে সেইটারই ভোগান্তি হবে, সেইটাই আমি পাবো। বলছে এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার গোলাম, আমার কি তো দাস, এই যে আমার এই দাসকে আমি মাঝে মাঝে একটু মারধর করি, আমি পিটাই মাঝে মধ্যে, তো এইটার ব্যাপারে কি মাসলা ইয়া রাসূলুল্লাহ? হুজুর বললেন যে, শোনো, মারও ঠিক আছে, কিন্তু ও যতটুকু অন্যায় করেছে অতটুকু পরিমাণ তুমি তাকে শাসন করতে পারবা। অন্যায় যতটুকু করেছে এর অতিরিক্ত যদি তুমি শাসন করো তো হাসরের দিন ওই পরিমাণ জুলুম আল্লাহ পাকের কাছ থেকে ওই জুলুমের বদলা তোমাকে নিতে হবে। হাসরকে ভয় করো, আখিরাতকে ভয় করো, ও কতটুকু অন্যায় করেছে আর তুমি ওই অন্যায়ের কতটুকু শাসন করেছো, এই ব্যাপারে আল্লাহকে ভয় করো, আখিরাতকে ভয় করো। ওই সাহাবী আখিরাতের ভয় দিলেছিল, অন্তরের মধ্যে আখিরাতের ভয় ছিল, আর সাথে সাথে সে বলে উঠলো, আখিরাতের ওই বিষয়টা এই পরিমাণ নিরীক্ষণ করা, নিরীক্ষ করা আমার জন্য সম্ভব নয়, আমি এই নিরীক্ষ করতে পারবো না, এত নির্ণয় করতে পারবো না, তার চেয়ে ভালো এই গোলামকে আমি মারবই না, এমনকি গোলাম আমি আজাদি করে দিলাম, শেষ। কারণ মাসলা হলো আমার আখিরাতের, মাসলা আমার দুনিয়ার না। এই জন্য মেরে দোস্ত, মেরে বুজুর্গ, বলে যে এরকম ভাবে আমাদের যে গাছ, আমাদের যে মোলাকাত, আমাদের এই জিয়ারত, এটা গাছ না, আমরা গাছ করতে যাই নাই, আমরা মোলাকাতে যাই নাই, আমরা জিয়ারতে যাই নাই। আমরা তো এই উম্মিদ রাখি যে এই গাছ, এই মোলাকাত, এই মেহনত, এই নকল হরকত, এইগুলোর দ্বারাই আমরা মানুষকে আযাবের থেকে বের করে, মানুষকে আযাব থেকে বের করে আল্লাহর রহমতের মধ্যে, আল্লাহ পাকের নিয়ামতের মধ্যে, জান্নাতের মধ্যে তাকে আনার জন্য আমরা গাছতে যাচ্ছি। আমাদের এই গাছ না, আমাদের এই মোলাকাত না, বলকে আমরা মানুষকে আযাব থেকে বের করে, বদফিরি থেকে বের করে দিনের মধ্যে এনে চির শান্তি দুনিয়ার আখিরাতের কামিয়াবির মধ্যে আনার জন্য আমরা যাচ্ছি। এই উম্মিদ আর এই আশা রেখে আমরা কাজ করব। अल्लाह के नबी के गुलाम थे, वो खिदमत करते, सवारी के काम आते और दीगर उमूर में मदद करते। एक तीर आया और उनको लगा और वो शहीद हो गए, मर गए। लोग कहने लगे, जन्नत मुबारक हो, जन्नत मुबारक हो। अल्लाह के नबी अलैहिस्सलाम फरमाने लगे, मैंने एक चादर की वजह से इस आदमी को जहन्नम में देखा है। माल गनीमत तकसीम नहीं हुआ और इसने चादर की एक चोरी कर ली, एक चोरी की वजह से, एक चादर के जो वजह से जहन्नम में जा रहा है। एक एक बात की चौकन्नापन था। एक आदमी आया अल्लाह के नबी के मैदान में, कहने लगे, या रसूल अल्लाह, फला आदमी तो बहुत ज्यादा जो है कुर्बानी देने वाला, बहुत पेशी करने वाला, बहुत लोगों के खून करने वाला। आपने फरमाया जहन्नमी है ये, बुखारी शरीफ में आता है, आपने फरमाया ये जहन्नमी है। तो एक सहाबी इसको कहते ही लग गए उसके पीछे, जहाँ वो बैठे वहाँ बैठ जाएं, जहाँ खड़ा हो वहाँ खड़ा हो जाए। वो मार तरा आखिर में आकर अपने आप को खुदकुशी से मार लिया, अपना नेजा, तलवार, गाड़ी और उस पर गिर गया और सीने से पार होकर मर गया। वो सहाबी आए दौड़े हुए, कहने लगे, या रसूलल्लाह अंत नबीयुन, आप तो बरहक नबी हैं, लिमाज़ा, क्यों? क्योंकि आपने जो फरमाया तो वो होकर रहे। आदमी सलात तस्बीह पढ़कर, कुरान पढ़कर, नमाज पढ़कर, किसी खैर के काम को कर कर घमंड में, गुमान में न आवे, रोता रहे यहाँ तक कि वो अमल कबूल हो जाए।
अमल की कबूलियत की पहचान क्या है? अमल के बाद अमल की तौफीक, जिक्र के बाद जिक्र की, खुरूज के बाद खुरूज की, दावत के बाद दावत की, इबादत के बाद इबादत। लगा रहना है, डरता रहना है। हर अमल के आखिर में दो बातें जमा करनी है। এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, ভয় করতে থাকা। কি করতে থাকা ভাই? বলে ভয় করতে থাকা। বলে যে ভয় করতে হবে, কার কি আখের অবস্থা দাঁড়ায়, শেষটা কি হয়, এটাই হলো দেখার বিষয়। বলে যে এক সাহাবী বলে যে যুদ্ধের ময়দানে সেই তুমুল আকারে যুদ্ধ করেছে, ঘুমসান যুদ্ধ করছে, যুদ্ধ করে এরকম ভাবে সে যুদ্ধের ময়দানেই এরকম ভাবে শাহাদত বরণ করেছে। সাহাবায়ে কেরাম তার ভূয়সী প্রশংসা করলেন। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, এ তো জান্নাতি ব্যক্তি। আজকে তো যুদ্ধের ময়দানে সে তো একবারে, আজকে সে এই দিন তো তারই দিন ছিল, সে সেই রকম যুদ্ধ করেছে। আজকে তো সে যুদ্ধ করতে করতে শাহাদত বরণ করেছে, তো সে তো জান্নাতি। হুজুর বলতেছেন বিষয়টা অন্যরকম, তোমরা যেটা বলতেছো ওই রকম না, বিষয়টা অন্যরকম। এ তো জান্নাতি না, বলে এ তো জাহান্নামের আগুনে জ্বলবে। সাহাবায়ে কেরাম হয়রান হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ কি কারণে, এত বড় এত 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 বীর বাহাদুরির পরও কেন সে এরকম ভাবে জাহান্নামে যাবে? বলে যে ওই যুদ্ধের পরে যায় ওই যে গনিমতের মাল ভাগ করার আগেই ওই মূল যে ইস্তেমাই মাল ছিল গনিমতের মাল, ওখান থেকে একটা চাদর আমিরকে না বলেই নিয়ে এনেছে। একটা চাদর আমিরকে ভাগ করার আগেই নিয়ে এনেছে, যার কারণে ওই একটা চাদরের খেয়ানত করার কারণে ওই ব্যক্তি জাহান্নামে চলে গেছে। তো চিন্তা করেন মেরে ভাই দোস্ত বুজুর্গ, আমাদের জিন্দেগির মধ্যে কি আমরা অত বড় যুদ্ধ করতেই পারছি? কি আর আছে আমাদের ঝোলার মধ্যে? আর একটু খেয়ানতে সে জাহান্নামে। এই জন্য মেরে ভাই শেষটা কি হয়, আর কোন আমল আল্লাহ ধরে ফেলায়, কোনটা ধরে জাহান্নামে নিক্ষেপ করে, এটা বলা যায় না। বলছে আর একজন তো এরকম ভাবে, আর এক সাহাবী বুখারী শরীফের আয়াতের মধ্যে আছে, সেই রকম যুদ্ধ করতেছিল, আর এরকম ঘুমসান যুদ্ধ তুল আকারে বীর বিক্রমের সাথে যুদ্ধ চালাইতে চলতেছিল যুদ্ধের ময়দানে। সাহাবায়ে কেরাম বললেন এই লোকটা তো আজকে জান্নাতে না যায় ছাড়বে না, আজকের দিন তো এরই দিন, আজকে তো এই দেখাই দিল। এই তার প্রশংসা করতেছিলেন সাহাবায়ে কেরাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দেখো অত প্রশংসা করো না, বিষয়টা অন্য রকমও হইতে পারে, বিষয়টা অন্য রকমও হইতে পারে। হ্যাঁ, তোমরা যেরকম বলতেছে অন্যটাও হইতে পারে। তো সাহাবারা বললেন লিমা, কারণ কি ইয়া রাসূলুল্লাহ? অন্য কাজ দেখো শেষ। পরে এক সাহাবী চৌকান্না ছিল, সে দাঁড়ায় গেল, দেখি এই বেটা কি করে, আমি ওর উঠা দেখবো, বসা দেখবো, চলা দেখবো, ফিরা দেখবো, করে নাকি। পরে ওই সাহাবী যার ব্যাপারে বলছিল, চলা দেখলো, উঠা দেখলো, চলতে চলতে যুদ্ধের ময়দানে চলতে চলতে এমন অবস্থা দাঁড়াইলো যে তার শরীরের কোনো অঙ্গ কেটে গেল, আর খুব ব্যথা অনুভব করলো, আর নিজেকে সে টিকাইতে পারলো না টিকতে পেরে নিজের তলোয়ার দিয়ে, নিজের নেশা দিয়ে বলে যে সে নিজেই এরকম আত্মহত্যা করে ফেললো। আর আমরা জানি আত্মহত্যা যে করে সে তো জাহান্নামে চলে যায়। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই সাহাবী দৌড়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেটা জানেন আমরা ওটা জানি না, আপনি যেটা দেখেন আমরা ওটা দেখি না, আপনার কথাই হক, আপনি সত্য বলেছেন, আপনি সত্য নবী। ও তো এরকম ভাবে আত্মহত্যা করে সে তো জাহান্নামের মধ্যে চলে গেছে। এই জন্য হযরত বলতেছিলেন যে এরকম ভাবে আমাদের এই গাছ, আমাদের এই তালিম, আমাদের এই মেহনত, মেরে দোস্ত, এইটার উপর যেন ঘমন্ড পয়দা না হয়, এইটার উপর যেন অহংকার চলে না আসে যে আমি এটা দিছি, আমি ওইটা দিছি, আমি এটা করছি, আমি ওইটা করেছি, বলে যে আমি ওইটা পারি, আমি ওইটা করি, বলে এইটার উপর যেন কোনো ধরনের আমাদের অহংকার না আসে, এটার ব্যাপারে যেন আমাদের মধ্যে কিবির আর তাকাব্বুর পয়দা না হয়। বলে তাহলে শেষ পরিণতিটা বড় খারাপ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এই জন্য মাসলা হলো আখিরাতের মাসলা, করতে থাকতে হবে আর ভয় পাইতে থাকতে হবে। প্রত্যেকটি আমল করার পরে দুইটা জিনিস মাথায় রাখতে হবে। इस जमाने में बहुत सोचने की बात है। आदमी कारगुजारी सुनाता है, हमने मेहनत की, इतने लोग आए, हमने इज्तिमा किया, ये हुआ, तेरे अंदर क्या हुआ? तू कितना रोने वाला बना, तू कितना खुदा के सामने खुदा से मांगने वाला बना। दूसरों में दावत आ जाएगी, मेहनत आ जाएगी, ये एक जरिया है, लेकिन मेरा क्या बनेगा? बहुत से लिखा है, बहुत से फासिकों से और कबीरा गुनाह करने वालों से अल्लाह दीन की मदद ले लेते हैं और फिर उसको जो है मिट्टी के ढेले की तरह फेंक दिया जाता है। मसला अपने खात्मे का है। हजरत इमाम अहमद बिन हम्बल 4 इमामों में एक इमाम, यूं कहे जब जान निकलने लगी, रूह निकलने लगी, तो कहने लगे अभी नहीं, अभी नहीं।
बड़े बेटे बड़े आलिम थे, समझदार थे। कहने लगे अब्बा क्या हो रहा है? कहने लगे ये शैतान जलील हो रहा है और यूं कह रहा है ये आदमी मेरे से बच गया, ये निकल गया। मैं कह रहा हूं अभी नहीं बचा, जब तक आखिरी सांस ईमान पढ़ना है। सारी जिंदगी काम करे और सारी जिंदगी लगा रहे, ईमान पर खात्मा हो जाए, ये असल है। इसलिए बुनियादी बात यह है आदमी हर अमल के आखिर में इस्तिग़फ़ार करे। जब इस्तिग़फ़ार करता रहेगा पिछली कमी माफ हो जाएगी और अगली जय तौफीक हो जाएगी। लेकिन हुकूकुल इबाद में इस्तिग़फ़ार काम नहीं देता। करोड़ मर्तबा सलात तस्बीह पढ़ ले, 2 पैसे भी माफ नहीं होंगे। हुकूकुल इबाद में अल्लाह की जनाब में अदालतें अलग अलग है। ये कचहरी हुकूकुल इबाद की है, ये कचहरी हुकूकुल्लाह की है। इसलिए सोच सोच कर चलेंगे मैंने किसका हक दबाया है, माँ को सताया है, सहाबी की जबान बंद है, चजाए के और किसी की। एक सहाबी के बारे में बताया गया, या रसूल अल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम गुलाम मर रहे लेकिन ईमान का कलमा नसीब नहीं, आपने कुछ दम करके कुछ नहीं दिया, बजाते खुद तशरीफ लाए। और आपने आने के बाद पूछा इसके माँ बाप जिंदा हैं? बताया गया माँ जिंदा है, माँ को बुलवाया। माँ को बुलवाया और तो कहा इसे माफ कर दे। माँ ने कहा मैं माफ नहीं कर सकती। बहुत देर के बाद अल्लाह के नबी तो जो है खुशामदी मिजाज थे, खैर ख्वाह थे, दूर अंदेश थे और बहुत खैर ख्वाही का जो निजाम था। आपने फरमाया आग लाओ, लकड़ी लाओ, जलाओ। बुढ़िया कहने लगी अब क्या होगा? इसमें तेरे बच्चे बुला लेंगे। कहने लगे ये तो नहीं होगा, अगर माफ नहीं करेंगे तो यही होगा। आप तो हकीम थे और आप तो बड़े जो है दूर अंदेश थे, आपने माफ करवा दिया। क्यों जो है माफ किया? फौरन कलमा ईमान का जबान पर जारी हो गया। हुकूकुल इबाद मुस्तकिल लाइन है, बीवी का हक अलग है, बाप का हक अलग है, इस्लाम का हक अलग है, कुरान का हक अलग है, उम्मत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम का हक अलग है। हर एक के हुकूक को पहचानना पड़ेगा। इकराम तो बहुत बाद की चीज है। এই জন্য মেরে ভাই দোস্ত হজরত বলতেছিলেন ভাই একটু ধ্যান দিয়ে শুনবো তো ইনশাআল্লাহ ভাই, যে আসলে আমরা এই জামানায় বড় একটা ফেতনা হয়ে গেছে, একটা সমস্যা যে কারগুজারি শোনাই আর বলি যে আমরা এত লোককে তৈরি করছি, আমরা এতগুলো জামাত বের করেছি, আমার মেহনতে এত লোক তো আল্লাহ রাস্তায় বের হয়েছে, এতগুলো এই যে আচ্ছা ঠিক আছে আমি এতগুলো জামাত বের করছি, এত লোক কাজে লাগছে, এত লোক খরচ হয়েছে, সবই ঠিক আছে, আল্লাহ কবুল করে, কিন্তু আমার কি হলো? হাসরের দিন প্রশ্ন হবে কার ব্যাপারে ভাই? আমার কি হবে, মানে আমার কি হলো? আমি কতটুকু আল্লাহর সামনে রোনেওয়ালা হলাম, আমি আল্লাহর সামনে কতটুকু গিরগিরানিওয়ালা বললাম, আমি আল্লাহর সামনে কতটুকু তাওয়াজু আজিজি ইনকিসারি শিখলাম, আমি আমার নিজের জীবনকে কতটুকু বানাইলাম। আমার এই সব মেহনতের মাকসাদই হলো আমার নিজের জীবনকে আগে বানানো, আমার নিজের জিন্দেগিকে আগে তৈরি করা। এইটাই হচ্ছে আমাদের এই মেহনতের মূল মাকসাদ। এই জন্য বর্তমান জামানায় এটা একটা অবস্থা দাঁড়াইছে, খালি কারগুজারি শোনানোর ব্যাপারে আমরা দৌড় আর পাল্লা দেই, কিন্তু আমি আমার নিজের ব্যাপারে বেখবর হয়ে যাই। এই জন্য নিজের ব্যাপারে বেখবর হওয়া যাবে না। বলে যে 4 ইমামের বড় এক ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, উনি শুধু বাইরে ফিকহের ইমাম নয়, উনি বড় হাদিসের ইমাম। বলে এত বড় ইমাম, বলছে উনি যখন ইন্তেকাল হয়ে যায় নিজের ব্যাপারে এরকম ভয় পাচ্ছিলেন, আর এরকম ভাবে শয়তান ওই শেষ অবস্থাও ছাড়ে নাই। বলে যখন হালতে গড়গড়া শুরু হয়ে গেল আর এরকম ভাবে শয়তান এসে বলল এ আহমদ তুই আমার হাত থেকে বেঁচে গেলি, তুই বেঁচে গেলি। আর উনি বললেন আবি নেহি। উর্দুতে তার উনি বলে নাই, উনি আরবিতেই বলছে। তো বলছে এখনো এরকম বাঁচতে পারে নাই, এখনো বাঁচি নাই। তো বড় ছেলে, বড় আলেম ছেলে, ওনার বড় ছেলে যখন একটু হুঁশে ফিরে আসলেন তো বলেন আব্বা আমি আপনাকে কালিমার তালকিন করাইলাম আর আপনি বলেন আবি নেহি। আমরা তো ভয় পেয়ে গেলাম যে আপনার শেষ অবস্থা কি দাঁড়ায়। বলে না আমি তো তোমাদের কথার উত্তরে বলতেছিলাম না যে এখনো নয়, আমি তো ওই শয়তান মালুনের কথার উত্তর দিচ্ছিলাম। শয়তান আমাকে বলতেছিল যে তুই আমার হাত থেকে বেঁচে গেলি, তুমি আমার হাত থেকে বেঁচে গেলে। বলে আমি শয়তানের উত্তর দিলাম আমি এখনো বাঁচতে পারি নাই, যখন আমার খাতিমা, আমার শেষটা ইমানের উপর হবে তখন হে শয়তান আমি তোর হাত থেকে বেঁচে গেলাম। এই জন্য আমরা অতক্ষণ পর্যন্ত নিজের উপরে ইতমিনান হওয়া
না, মুতমাইন হব না, যতক্ষণ পর্যন্ত আমাদের খাতেমা বিল খায়ের না হয়, ইমানের সাথে আমাদের মওত না হয়। বলে এই পর্যন্ত আমাদের ভয় করতে থাকতে হবে। হ্যাঁ, আল্লাহ থেকে ডরতে হবে, ভয় করতে থাকতে হবে, ইস্তেগফার করতে হবে। বলে ইস্তেগফার করা, ইস্তেগফার করা, বলতে ইস্তেগফার তো ওইটার ব্যাপারে যেটা আমি আল্লাহর হককে নষ্ট করেছি, যেটা হুকুকুল্লাহ বলা হয়, এইটার ব্যাপারে তো আমি ফিরে আসবো, তওবা করবো, ইস্তেগফার করবো, আল্লাহর সাথে উম্মীদ রাখবো, আল্লাহ চাইলে ইনশাআল্লাহ মাফ করে দিবেন। কিন্তু হুকুকুল ইবাদ, বান্দার হক যেটা নষ্ট করেছি, যেগুলো বান্দার হক নষ্ট করেছি, বলতে ওইটা কি হবে? বলতে বান্দার হক তো আল্লাহ পাক মাফ করবেন না যতক্ষণ এই বান্দার থেকে আমি মাফ করাই না নিব, তারটা পরিশোধ না করব, তার ঋণ আমি যতক্ষণ শোধ না করবো, ততক্ষণ পর্যন্ত তো আল্লাহ পাকও ছাড় দিবেন না, কারণ এটা বান্দার হক। বিশাল বড় জিনিস, বিভিন্ন কিসমের হুকুক রয়ে গেছে, যে হকগুলোর ব্যাপারে আমরা জানিও না। এক যুবকের ইন্তেকাল হচ্ছিল, আর মৌতের সময় বড় কঠিন অবস্থা, জাকানদারি হচ্ছিল, সাকরাতে মৌত হচ্ছিল, মৃত্যুর জাকানদারিতে বাচ্চাটা পেরেশান হয়ে যাচ্ছিল মৃত্যুর কষ্টে। তো ইতিবছর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকা হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, আর দেখলেন যে এই তো বড় কষ্ট হচ্ছে, মৃত্যুর মারাত্মক কষ্ট হচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন, আর জিজ্ঞেস করলেন কি সমস্যা। পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো যে এই ব্যক্তি, এই যুবক যে মারা যাচ্ছে, এর মারে কষ্ট দিছে, এর মাকে কষ্ট দিছে, এর মা এখনো এর উপর সন্তুষ্ট না, তো মার নারাজির নিয়ে, মাকে কষ্ট দিয়ে মার নারাজি নিয়ে এই মরতেছে। এই কারণে মৃত্যুর সময় জঘন্য কষ্ট হইতেছে, কঠিন কষ্ট হইতেছে মৃত্যুর সময়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাকে গিয়ে অনেক ভাবে বুঝাইলেন, বিভিন্ন ভাবে নিয়ারা করলেন, তাকে খুশামত করলেন, ছেলেকে মাফ করে দাও। ওই মাও একটু শক্ত কেসেমের ছিল মনে হয়, একটু বলে যে না, আমি তো ওর মাফ করবো না, ও আমারে ভারী কষ্ট দিছে। আল্লাহ আকবার, আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করে দেয়। বলে যে এরকম ভাবে মা এরকম ভাবে বলে আমি তো মাফ টাফ করবো না, এরকম আযাব হতেই ছিল। হুজুরও সেরকম ছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ওরও মাফ করাইতে হবে, এত কষ্ট হইতেছে মৃত্যুর সময়। এবার মাকে ডেকে এনলেন, ডেকে এনে বললেন যে তুমি একটু আগুন জ্বালাও। লাকড়ি দিয়ে, খড়ি দিয়ে আগুন প্রজ্বলিত করলো, আর আগুন জ্বালাইলো। আগুন যখন দাও দাও করে উঠলো, তো ওই মহিলাকে বললো তুমি কি চাও তোমার এই ছেলে এইরকম আগুনের মধ্যে জ্বলুক? বলে যে না, তা তো আমি চাই না। বলে যে তুমি যদি নারাজ থাকো, তাহলে তোমার ছেলের জন্য ওই জাহান্নামের আগুন অপেক্ষা করছে, জাহান্নামের আগুনে চড়বে। এই কথা বলার সাথে সাথেই মাটা মাফ করে দিল, নিজের ছেলেকে ক্ষমা করে দিল। আস্তে করে তার কালেমার সাথে, সহজের সাথে তার মৃত্যু হয়ে গেল। বলে যে তার মৃত্যুর চাকানদানি কেন হচ্ছিল, মৃত্যুর এই কঠোরতা কেন হচ্ছিল? বলে যে হুকুকুল ইবাদ নষ্ট করছে, মার হক নষ্ট করছে। একদিকে মার হক রয়ে গেছে, আর একদিকে বিবির হক রয়ে গেছে, আমার প্রতিবেশীর হক রয়ে গেছে, হাজারো কিসমের হক আমাদের রয়ে গেছে হুকুকুল ইবাদ। বলে যে এটাও আমাদের খেয়াল করতে হবে, এটাও আমাদের জিন্দগিকে শুধরাইতে হবে, হুকুকুল্লাহর সাথে হুকুকুল ইবাদও শুদ্ধ করতে হবে। हजरत उमर रदी अल्लाह तआला अन्हु और सिद्दीक अकबर रदी अल्लाह तआला अन्हु थोड़ी सी बात हो गई। हजरत उमर रदी अल्लाह तआला अन्हु नाराज होकर अपने घर जा रहे हैं। हजरत सिद्दीक अकबर रदी अल्लाह तआला अन्हु पीछे लगे, माफी मांगते रहे, वो जाते रहे। वो घर में चले गए, दरवाजा बंद कर लिया। हजरत सिद्दीक अकबर माफी मांगते रहे, खड़े रहे। जिस शख्स को जन्नत के 8 दरवाजों से बुलाया जाएगा, वो बुलाए, माफी मांग रहे। हजरत उमर नाराज। जब दरवाजा नहीं खोला तो वापिस आए अल्लाह के नबी के दरबार में, और बहुत नादिम, बहुत शर्मिंदा। थोड़ी देर के बाद हजरत उमर आ गए और अल्लाह के नबी अलैहिस्सलाम हिमायतन और फरमाने लगे, मैंने तुम पर काम पेश किया था, कलमा पेश किया था, कज़्ज़बतमूनी, तुमने सब ने मुझको झुठलाया था। मैंने इन पर काम पेश किया था, कलमा पेश किया था, इन्होंने मेरी तस्दीक करी, मेरे साथी के बारे में, मुझे सताया न करो। इतनी देर में हज़रत उमर आए और माफी शाफी हो गई। जरा जरा सी बातों पर एक दूसरे से माफी मांगने का रिवाज था। इस वास्ते हम तो साथियों से माफी मांगेंगे। बहुत सारे जुमले ऐसे हमारी जबान से निकल जाते हैं, साथी को दुख जाते हैं और वो जो है चुप जाते हैं, इसलिए कि दुनिया में अब गज़ुल मुबाहात तलाक है। क्यों? इससे रिश्ते कटते हैं, इससे नफरतें पैदा होती हैं। ये तो बहुत से लोगों को क़यामत में अल्लाह ऊंचा दर्जा देंगे। बहुत से लोग पूछेंगे क्यों दे रहे दर्जा? कि ऐसी बात तुमने कही थी जिससे लोगों में जोड़ पैदा हो गया, इज्तिमाइयत पैदा हो गई, मोहब्बत पैदा हो गई।
इस वास्ते ये अजर दिया जा रहा है। हम जुमले बोलेंगे जोड़ने वाले, जुमले बोलेंगे इकराम वाले, कलिमात बोलेंगे खैर वाले, सोच सोच कर बोलेंगे। और बहुत से लोगों को सजा दी जाएगी सख्त, वो कहेंगे ए अल्लाह ये सजा क्यों है? बताया जाएगा फला मौके पर ये जुमला तुमने कहा था और उनके टुकड़े हो गए, जमात के हिस्से हो गए, मदरसे के हिस्से हो गए, क्योंकि ये जुमले तुम्हें खानदान के टुकड़े का जरिया बनाए। ये देखना बेहतरीन है, आदमी दब जावे, पिस जावे और जोड़ पैदा करे। ये दावत के सिफात की बात है। এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ বলে যে আমরা এরকম ভাবে জোরানোর চেষ্টা করব, আমরা তোলের চেষ্টা করব না। অনেক সময় কথার দ্বারাই মানুষ কষ্ট পেয়ে যায়। সেই কথায় আমার কথায় যে কষ্ট পাইল তার থেকে মাপ নিয়ে ছাড়বো, এই কথার কারণে কষ্ট পেয়েছে বলে। একবার কোনো এক জায়গায় চলতে চলতে আবু বকর সিদ্দিক আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনের মধ্যে আপসের মধ্যে একটু কথা হয়ে গেল। ভাই কথা শোনা যাচ্ছে ভাই? ওই যে এলান দেখুন, তো এরকম ভাবে দুইজনের মধ্যে একটু কথাবার্তা হয়ে গেল। যখন কথাবার্তা হয়ে গেল তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কথা একটু জোরে হয়ে গেল, একটু জোরে, যেটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাইন্ড করলেন, মনে লেগে গেল। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা কিছু আর না বলে মনটা একটু বেজার করে খারাপ করে এরকম বাড়ির দিকে চলে যাচ্ছে। ওমর আবু বকর সিদ্দিক বুঝতে পারছেন যে ওমর আমার কথায় কষ্ট পেয়েছে, আমার কথায় ওমর কষ্ট পাইছে। এই কথা বুঝতে পেরে আবু বকর সিদ্দিক একটু দেরি করলেন না, ওমরের পাশ নিলেন আর ওমরের পিছু ধরলেন, বললেন ওমর ভাই তুমি আমাকে মাফ করে দাও, ভাই ওমর তুমি আমাকে মাফ করে দাও, আমার কথায় তুমি কষ্ট পেয়েছো। কি ভাই আমরা মাফ চাবো তো ইনশাল্লাহ? বলে যে এরকম তুমি আমার কথায় কষ্ট পেয়েছো, কথায় কষ্ট পেয়েছো। মানে ওমরও একটু শক্তই ছিলেন, যাইতে দিতে ঘরের মধ্যে দরজা আটকায় দিছে, তাও আবু বকরের দিকে ফিরে তাকায় নাই। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করবে? বলে নিরুপায় হয়ে রাসূলের দরবারে চলে আসছে। সব মাস্টার হল তো একই দরবার, হুজুরের দরবারে আসছে। আসার পরে ঘটনা বললেন যে এইরকম কোন একটা কথায় আপসে বলতে বলতে আমার কথাটা একটু শক্ত হয়ে গেছে, আর আবু উমর তো আমার উপর একটু নারাজ হয়ে কষ্ট পেয়েছে। তো আমি বারবার মাপ চাইলাম, উমর তো আমার মাফ করলো না, ঘরের দরজায় আটকায় দিছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এরকম ভাবে ছিলেন। হুজুর এবার উমরকে ডাকলেন, আর এরকম ভাবে দেখো উমর কোথায় আছে, আর যাতে করে হিমায়ত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হিমায়তে উমরকে বলতেছেন হে উমর শোনো, একটু শোনো, আমি যখন সর্বপ্রথম কালেমা নিয়ে আসছি তোমার কাছেও কালেমা পেশ করছিলাম, তোমার কাছে কালেমা পেশ করলে তুমি আমাকে কি করছিলা? মিথ্যাচারিত করছিলে, তুমি আমাকে ঝুট বলছিলে, আমার কালেমা গ্রহণ করো নাই। এই হলো তুমি উমর। আর এই যে আবু বকর আমার কাছে যখন এই কালিমা আসলো, কালিমা প্রথমে আসলো, আর ইসলামের কালিমা যখন আমি প্রথমেই আবু বকরের সামনে পেশ করলাম, কোন ধরনের কথাবার্তা ছাড়াই আবু বকর আমার কালিমাকে কবুল করে নিচ্ছে। যে ব্যক্তি আবু বকরকে কষ্ট দিল সেজন্য আমি নবীকে কষ্ট দিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানাইতেছে, কারে মানাইতেছে? উমরকে মানাইছে। এইবার উমর রাদিয়াল্লাহু তাআলা কান্নায় ফেটে বললেন, আর এরকম ভাবে বললেন যে আবু বকরের থেকে যে কথাটার কারণে আমি কষ্ট পেয়েছি, ভাই আবু বকর আমি তোমাকে ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম। আজকে মেরে ভাই দোস্ত বুজুর্গ কত কথা আমাদের হয়ে যায়, কত জনের কত কথা বলে ফেলাই, কতজন কষ্ট পেয়ে যায়, কোনদিন ঘুণাক্ষর চিন্তাই করি নাই আমার কথায় অমুক ভাই কষ্ট পাইলো আর তার থেকে মাপ চায় নেওয়া লাগবে। এই জন্য হাদিসের মধ্যে আছে দুনিয়াতে সব থেকে নিকৃষ্ট মুবাহ যেটা আছে আবগজুল মুবাহাত ছিল তালাক দিয়া। তালাক, এই তালাকের থেকে নিকৃষ্ট মুবাহ কোনো কাজ নাই। কারণ কি? বলে এই তালাকের দ্বারাই আত্মীয়তা ছিন্ন হয়, তালাকের দ্বারাই আত্মীয়তা ছিন্ন হয়। এই আত্মীয়তা ছিন্ন হয় যে কাজ, এইটা হলো দুনিয়া সব থেকে নিকৃষ্ট কাজ। আমাদের কাজ মানুষের সাথে ছিন্ন করা নয়, আমাদের কাজ হলো মানুষের সাথে মিলানো, আমাদের কাজ হলো মানুষকে মানুষের সাথে মিলানো। বলে যে ওই যেই ব্যক্তির কথায় জোর পয়দা হয়ে গেল, বলে যে জান্নাতে এমন নিয়ামত তাকে দেওয়া হবে সে ভাবতেও পারে নাই, আমি তো এত আমল করি নাই, তারপরে আমার এত বড় নিয়ামত কেন দেওয়া হলো, এত বেশি নিয়ামত জান্নাতে কেন দেওয়া হলো, আমি তো এত নেক করি নাই। বলা হবে যে তুমি এমন একটা কথা বলছিলা, তোমার ওই একটা কথার কারণে তোর খতম হয়ে গেছিল, উম্মতের মধ্যে জোর পয়দা হয়েছিল, ভাই ভাইতে সাথে সাথীতে জোর পয়দা হয়েছিল, মহব্বত পয়দা হয়েছিল, ওই একটা কথাই আল্লাহর কাছে এত প্রিয় হয়েছে, তোমার জন্য আল্লাহ পাক জান্নাতে এই পরিমাণ নিয়ামতের ব্যবস্থা করে দিয়েছে।
এই জন্য ভাই বলছে মানুষ এমনও কথা তার জবান দিয়ে বের হয় যে তার কথায় এত তিক্ত আর এত দুর্গন্ধ যে সাগর পর্যন্ত দুর্গন্ধ হয়ে যায়। এই জন্য আমাদের উচিত হবে যেই কথার দ্বারাই মানুষের মধ্যে মহব্বত পয়দা হয়, জোর মিল মহব্বত পয়দা হয়, এইরকম কাজ করা, এইরকম কথা বলা। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে বানাইছেন, এই আখলাক আমাকে শিখতে হবে। এক ব্যক্তিকে কষ্ট দেওয়া হচ্ছিল, বলে যে এরকম ভাবে কেন কষ্ট দেওয়া হলো, আসি গেছে কথা যে কেন কষ্ট দেওয়া হলো, বলে যে সে এরকম ভাবে অন্যকে কি দিছিল, বলে যে কষ্ট দিচ্ছে। এটাই হলো সিফাত। আমরা যে মেহনত করতেছি, বলে যে এই গুণগুলো আমাদের জিন্দিগিতে আনতে হবে। না জানি আমরা কত মানুষের কত ভাবে কত গালি, কত কথা, কত কষ্ট দিয়ে রাখছি। এই জন্য এইগুলোর থেকে ফিরে আসতে হবে আর তার কাছ থেকে মাপ চাইতে হবে। दीन के 5 शोबे हैं, अकायद का दीन, इबादत का दीन, मामलात का दीन, मुआशरत का दीन, अखलाक का दीन। ये सब आएगा दावत की पाकीज़ा मुबारक मेहनत से। বলে যে দিনের যে 5টা শোভা আছে, 5টা যে দিনের এরকম ভাবে মূল এরকম ভাবে জিনিস আছে, দিন যে 5 ভাগে ভাগ করা হয়েছে, তার মধ্যে ইমানিয়াতের দিন, ইবাদতের দিন, মুআমালাতের দিন, মুআশারাতের দিন এবং আখলাকের দিন। এই সবগুলো দিন মানুষের জিন্দেগিতে আসবে এই দাওয়াতের মোবারক মেহনতের দ্বারাই। যখন এই দাওয়াতের মোবারক মেহনত শুরু করবে, ইনশাআল্লাহ তাআলা এই 5 ধরনের দিন তাহলে তার জিন্দেগিতে চলে আসবে। जन्नती में 5 नबियों की सिफत होगी। हुस्न होगा यूसुफ अलैहिस्सलाम जैसा, गला होगा दाऊद अलैहिस्सलाम जैसा, कद होगा आदम अलैहिस्सलाम जैसा, उम्र होगी ईसा अलैहिस्सलाम जैसी, लेकिन अखलाक होंगे हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम जैसे। বলে জান্নাতীদের 5টা গুণ হবে। ভাই বলেন তো কয়টা গুণ হবে ইনশাআল্লাহ? শুনতেছে বোধহয়। এই জন্য 5টা গুণ হবে জান্নাতীদের। 1 নম্বর হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো আল্লাহ পাক বডি বানায় দিবেন প্রত্যেকের। আবার বডি ঠিক আছে, মুসা আলাইহিস সালামের মতো শক্তি আল্লাহ পাক দান করবেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো কণ্ঠ দান করবেন আল্লাহ পাক, ঈসা আলাইহিস সালামের মতো বয়স দান করবেন আল্লাহ পাক, কিন্তু আখলাক দান করবেন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। हजरत आयशा रजी अल्लाह ताला अन्हा के पास कुछ लोग आए और कहने लगे अखलाक नबी बताओ। फरमाने लगी क्या तुम कुरान नहीं पढ़ते? अखलाक में सबसे ऊंचा मेयार है, जो हमें सताएगा हम उसके लिए दुआ करेंगे और जो हमें जुल्म करेगा उसको माफ कर देंगे, और ये एहसान करने वालों का एहसान ये तो सबसे घटिया है। এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে এক ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক সম্পর্কে জিজ্ঞাসা করলো যে হুজুরের আখলাক কি একটু বলেন তো, নবীজির আখলাক কেমন ছিল? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে তুমি কি কোরআন পড়ো নাই? কোরআন শরীফ পড়ো নাই? কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক একটা মানুষের যেইভাবে জীবন যাপন করতে বলছে, যেই রকম সিফাত আর আখলাক বলছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা কোরআন মুআফিক নবীর জীবন ছিল, তো কোরআন অনুযায়ী ছিল। এইটা হলো কোরআন মুআফিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি ছিল। এই জন্য মেরে দোস্ত মেরে বুজুর্গ, এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলছেন যে আখলাক কিসের নাম জানেন? 2টা জিনিস। এক হলো যে তোমার উপরে জুলুম করে, তোমার উপর জুলুম করছে, তুমি তাকে ক্ষমা করে দাও। তুমি তার সাথে যে তোমাকে এরকম ভাবে সম্পর্ক ছিন্ন করছে, তুমি তার সাথে সম্পর্ক জোড়াও। যে সম্পর্ক ছিন্ন করতে চায়, আমি তার সাথে সম্পর্ক জোড়বো। যে আমাকে জুলুম করেছে, আমার উপর অন্যায় অবিচার করেছে, আমি তার সাথে ভালো ব্যবহার করবো। এইটার নাম হলো আখলাক। অন্যথায় যে আমার সাথে ভালো ব্যবহার করে, আমিও তার সাথে ভালো ব্যবহার করলাম, এটা তো নাম আখলাক হলো না, এটা তো সমান সমান বরাবর হলো। आप काबे शरीफ में दाखिल हुए फातिहाना, और काबे शरीफ में दाखिल होने के बाद आपने दोनों चौखट के हिस्से पकड़े और फरमाने लगे तुम क्या ख्याल करते हो मेरे बारे में? लोगों ने कहा आप करीम हैं, मेहरबान हैं, मेहरबानों की औलाद हैं। आपने इरशाद फरमाया मैं तो आज वही कहता हूं जो मेरे भाई यूसुफ ने कहा था, ला आज तुम पर कोई तावान नहीं, कोई दंड नहीं। ये है यूसुफी अखलाक जो कुएं में डाल रहे थे, उनको जेल खाने से निकाल कर, कुएं से निकाल कर, ये सारे काम कर कर क्या किया? शाही मेहमान खाने में ठहरा, शाही दस्तरखान पर ठहरा रहे। और जब 70 साल के बाद हजरत याकूब अलैहिस्सलाम की हजरत यूसुफ अलैहिस्सलाम से तकरीबन मुलाकात हुई, तकरीबन 70 के साथ है यूं कि मुलाकात हुई, तो कहने लगे ए अल्लाह मैं शुक्र अदा करता हूँ, और कहने लगे अब्बा
जब मुझे जेल से निकाला, इज़ा खरजनी मिनल बीर नहीं कहा, कुएं से निकाला। यूं का कुएं में डालने वाले सामने बैठे जलील हो जाते। यूं कहा इज़ा खरजनी मिनल सिजन, दावत वाला अखलाक वाला होता है, शर्मिंदा नहीं करता। आज शाही मेहमान खाने में ठहरा, आज इनका शाही दस्तरखान पर इकराम हो रहा है। जो बस्तियां, जो लोग हमें धक्के देंगे, हम उनका इकराम करेंगे। क्यों? हमारा इंतकामी जज्बा नहीं है। अल्लाह इंतकाम लेते जरूर है, लेकिन बहुत कम लेते हैं, बहुत बाद में लेते हैं। नबी पाक अलैहिस्सलाम का मिजाज हलीमाना था और माफ करने का था, इंतकामी नहीं था। इसलिए हम दावत का काम करेंगे सिर्फ और सिर्फ अल्लाह की रजा के लिए, इंतकाम नहीं। हमारे साथ किसने क्या किया है, इंतकाम वाला खुदा की मदद से महरूम रहता है। এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ বলছে আমরা এরকম ভাবে মেহনত করবো আখলাকের সাথে, মাফ করে দিব, মাফ মানুষকে ক্ষমা করে দিব। যারা আমাদের উপরে জুলুম করে আমরা তাদেরকে মাফ করে দিব। যারা সম্পর্ক কাটতে চায় আমরা সম্পর্ক জোড়ার চেষ্টা করব। বলে এই মেহনতের দ্বারা এটাই আমাদেরকে শেখানো হইতেছে। বলছে কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক এরকম ভাবে নবীদের কিসসা আল্লাহ পাক বয়ান করছেন, আখলাক বয়ান করছেন। নবীদের কিসসা আখলাক আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বয়ান করছেন যে তাদের কেমন আখলাক ছিল। সেই আখলাক নিয়ে নবীরা তাবলীগের কাম করছেন। বলছে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিসসা আমরা সবাই ভালো করেই জানি, যে এরকম ভাবে ভাইরা কি দুর্ব্যবহারটা করলো, ভাইরা কি দুর্ব্যবহারটা না করলো, যে এরকম ছোট বাচ্চাকে এরকম ভাবে কুয়ার মধ্যে ফেলাই দিল। আবার এরপরে এরকম ভাবে তাকে এরকম ভাবে কি করলো, এরকম জেলের তাকে গোলাম বানাই দিল। এই সব কিছুই করছে। বলে যে এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই আখলাক তো রাসূলুল্লাহ আখলাক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এরকম ভাবে মক্কা বিজয় করলেন আর মক্কাতে আসলেন, আর মক্কাতে আসার পরে যখন এরকম ভাবে সবার ব্যাপারেই অনেকের ব্যাপারে ক্ষমা ঘোষণা করলেন, আর অনেকের ব্যাপারে বললেন যারে ওই জায়গায় যেখানে পাওয়া যায় ওই জায়গার মধ্যেই ওকে হত্যা করা হবে। তখন ওই লোকগুলোর মধ্যে কে এই কথা বললো, আপনি তো বড় করিম, আপনিও বড় দয়ালু, আপনার বাবাও বড় করিম দয়ালু ছিল, আপনিও বড় দয়ালু। নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন করিম ইবনে করিম বললো, দয়ালুর বেটা দয়ালু, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে হ্যাঁ আমি তো আজকে এই মক্কাবাসীদের জন্য ওইটাই বলবো, যদিও ওরা আমাকে কষ্ট দিয়ে এই মক্কা থেকে রাতের আধারে আমাকে আত্মগোপন করতে হয়েছে, হিজরত করতে হয়েছে, তারপরেও আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। আমি তো আজকে ওইটাই বলবো যেটা ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে বলেছিল, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের উপরে কোনো আমার অভিযোগ নাই, কোনো ভৎসনা নাই, কোনো তিরস্কার তোমাদের প্রতি নাই। বলে যে আমি এই মক্কাবাসীর আমার কওম কুরাইশদেরকেও আমি আজকে ক্ষমা ঘোষণা করলাম। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পরিমাণ কষ্ট দেওয়ার পরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন এরকম ভাবে সাধারণ ক্ষমা ঘোষণা দিলেন, কোনো কিছুই কারোর ব্যাপারে দিলে রাখলেন না। বলে যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম ভাবে যখন এত বছর পরে এরকম কুয়ার থেকে উঠলো, গোলামিয়াতে জিন্দেগি শেষ করলো, জেল জীবন বন্দী জীবন থেকে বের হয়ে আসলেন, সব কিছুর পরে আল্লাহ ওনাকে মিশরের রাজত্ব দিলেন, আর কিসাকে বিশাল বড় এরকম সিংহাসন দিলেন, আর ওনাকে এত বড় সম্মান আর ইজ্জত, এত বড় মর্যাদা দেওয়ার পরে যখন বাবার সাথে দেখা হলো, এত বছর পরে, অনেক বছর পরে বাবার সাথে দেখা হলো, ভাইগুলো সব সামনে বসা ছিল, বাবাকে ডানে মাকে বামে বসাইলেন, আর এরকম ভাবে আল্লাহ পাকে শুকরিয়া আদায় করে বললেন যে আমি তো আল্লাহ পাকের ওই শুকরিয়া আদায় করতেছি এই কারণে যে আখরাজানি মিনাস সিজিন, যে আল্লাহ আমাকে জেল থেকে বের করে নিয়ে আসতেন। কেরে ভাই জেল থেকে বের করার উপরে শুকরিয়া আদায় করলেন, এইটা তো বললেন না ওই আল্লাহ যেই আল্লাহ আমাকে কুয়ার থেকে বের করে নিয়ে আসছেন, এটা কেন বলে নাই? এই জন্য আখলাক দেখাইছে। কুয়ার মধ্যে ফেলছিল হলো ভাইরা কূপের মধ্যে ফেলছিল, আর এই ভাইরা সামনেই বসা ছিল। যদি ওই কূপের কথা বলতেন, কুয়ার কথা বলতেন, তাহলে ভাইরা কষ্ট পাইতো। যাতে ভাইরা কষ্ট না পায়, যদিও তারা অন্যায় কাজ করেছে, ভাইরা যাতে কষ্ট না পায় এই জন্য জেলের কথা বলেছে, কূপের আলোচনাই করে নাই, কারণ কুয়ার আলোচনা করলে ভাইদের মনের মধ্যে আসবে। মেরে ভাই দোস্ত বুজুর্গ, এত বড় মাকামে আল্লাহ পাক পৌঁছাইছেন, বলে যে কিসের কারণে? আখলাকের কারণে। ভাইদেরা এত অন্যায় করেছে, তাও ভাইদেরকে ক্ষমা করে দিয়েছে। এই দাওয়াতের মেহনত আমাদেরকে এটাই শেখাচ্ছে যে আমরা ইন্তেকাম নিব না, আমরা কারোর থেকে বদলা নিব না। বলে বদলা তো আল্লাহ পাক নিবেন, সেটা তো আল্লাহ পাকের শান, আল্লাহ পাকের নামই মুনতাকিম, তিনি তো ইন্তেকাম নিবেনই, কিন্তু আমরা বদলা নিব না। আমাদের কাজ হলো মানুষকে ক্ষমা করে দেওয়া।
আমরা আমাদের যত ধরনের কষ্টই দিক না কেন, সমস্ত ধরনের কষ্ট থেকে, যত ধরনের অপবাদ দিক, যত জেল জুলুম করুক, সবকিছুর বিনিময়ে আমরা একটাই, সেটা লা তাসরিবা আলাইকুম আল ইয়াউম, কোন ধরনের কোনো ভর্ৎসনা নাই, কারোর উপরে কোনো আমাদের অভিযোগ নাই, আমরা তো ক্ষমা করে দিব। এইটাই হলো আমাদের দাওয়াত শিখাচ্ছে। এই জন্য আমরা কোন রকম কোনো বদলা নিব না। দায়ী তো সে কখনো বদলা নিতে পারে না, সে তো ইন্তেকাম নিতে পারে না, প্রতিশোধ দিতে পারে না। প্রতিশোধ যে নেয়, প্রতিশোধের জজ্বা যার দিলে আছে, সে তো কখনো দায়ী হইতে পারে না। যার অন্তরে প্রতিশোধের জজ্বা আছে, সে কখনো দায়ী হইতে পারে না, সে কখনো নবিয়ালা কাম করতে পারে না। এই জন্য আমরাও ইনশাআল্লাহ সমস্ত মুসলমানদেরকে ক্ষমা করে দিব। যারা আমাদেরকে জুলুম করেছে তাদেরকে ক্ষমা করে দিব। যারা সম্পর্ক কাটতে চায় তাদের সাথে সম্পর্ক করবো তো ইনশাআল্লাহ। हजरत यूसुफ अलैहिस्सलाम को कुएं में डालने भाई, हसद की वजह से। यूं जब डालने लगे तो कुएं में डालते वक्त कपड़े निकाले। कपड़े निकालते वक्त हजरत यूसुफ अलैहिस्सलाम कहने लगे, कपड़े मत निकालो, अगर मैं मर जाऊंगा तो ये मेरा कफन बन जाएगा, और अगर मैं जिंदा रहूंगा तो मेरा सतर छुप जाएगा। लेकिन इन जालिमों ने कपड़े भी निकाल दिए। अल्लाह की तरफ से जिब्रील भेजे हैं उस कुर्ते को लेकर, जिस कुर्ते को इब्राहिम अलैहिस्सलाम को पहनाया गया था। आग में डालते वक्त जो कुर्ता पहनाया था, जिब्रील अलैहिस्सलाम लेकर आए उसी कुर्ते को आज हजरत यूसुफ अलैहिस्सलाम को पहनाने के लिए। और यही वो कुर्ता है जो हजरत याकूब अलैहिस्सलाम के लिए हजरत यूसुफ अलैहिस्सलाम ने भेजा है। फरतद्दा बसीरा, उनकी रोशनी वापस हो गई। जब आदमी दावत का काम करेगा तो खुदा इसकी गैब से मदद करेंगे। कुएं में डाल ले, और कुएं में डालते वक्त अल्लाह की मदद आई। फरिश्ते की जिब्रील आए, वक्त से पहले, अभी नबी नहीं बने, वक्त से पहले आ रहे। जब खुदा का काम को करेगा अल्लाह इसकी हिमायत भी करेंगे, हिफाजत भी करेंगे। जी, এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, দাওয়াতের কাজ করলে আল্লাহ হিমায়ত করবে, আল্লাহ পাক সাহায্য করবে। করবো তো এই কাম ইনশাআল্লাহ। বদলা নিবে না তো কারো কাছ থেকে ইনশাআল্লাহ। বলে যে প্রতিশোধ নেওয়া যাবে না। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা যখন ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে ফেলাই দিচ্ছিল, তো এত বড় জুলুম করলে, একটা তো কুয়ার মধ্যে ফেলা দিচ্ছে, কম নাম কুয়া, যেই একবারেই সেই মানে কি বলে, মানে যেই কুয়া আবাদ ছিল নওয়ানাবাদ, কুয়ার মধ্যে, কূপের মধ্যে নিক্ষেপ করে দিচ্ছে। আবার আরেকটা অন্যায় করলো, সেটা কাপড় একবারে বিবস্ত্র করলো, কাপড় খুলে রাখলো। তো এরকম ভাবে বস্ত্রহীন অবস্থায় ফেলতেছিল। তো ইউসুফ আলাইহিস সালাম কাকুতি করে বলতেছিল যে, ভাইয়ারা আমার কাপড়টা কমসে কম দাও, যদি আমি জীবিত থাকি তাহলে এই কাপড় দিয়ে আমি আমার সতর ঠেকতে পারবো, আর যদি আমি মরে যাই তাহলে এই কাপড় আমার কাফনের কাফন হবে, তোমরা আমার কাপড়টা খুলে নিও না। কিন্তু তারা এই পরিমাণ জুলুম করলো, কাপড়টাও পর্যন্ত দিল না সাথে, কাপড় ছাড়াই তাকে কুয়োর মধ্যে ফেলাই দিল। জুলুমের তো কোনো সীমা নাই এই পরিমাণ। কিন্তু আল্লাহ পাক সবরের বিনিময়ে আল্লাহ পাক কি দান করলেন, যখন তাকে বিবস্ত্র করে কুয়ার মধ্যে ফেলতেছিল, আল্লাহ পাক জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ওই কাপড়টা পাঠিয়ে দিলেন, যেই কাপড়টা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই আগুনে নিক্ষেপ করার পরে বেরে আসবে, তখন কি পড়ে বেরে আসবে, যেই কাপড়টা এরকম আল্লাহ পাক খুব জান্নাত থেকে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য পাঠিয়েছিলেন, বলে ওই কাপড়টা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুয়ার মধ্যে দিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিলেন আগুনের মধ্যে, আর ইনাকে দিলেন কুয়ার মধ্যে। বলে ওইটাই সেই কাপড় যেই পরবর্তীতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরাকাতের কারণে, বাবার থেকে বিচ্ছেদ হওয়ার কারণে, লম্বা সময় 33 বছর আব্বার থেকে দূরে থাকার কারণে, আব্বা কাঁদতে কাঁদতে, ইয়াকুব আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে চক্ষু অন্ধ হয়ে গেল, চক্ষু সাদা হয়ে গেল। ইউসুফ আলাইহিস সালাম এই কাপড়টাই ভাইয়ের কাছে দিয়ে দিয়েছিলেন, নিয়ে এই কাপড়টা নিয়ে আব্বাকে দিও, চোখের সামনে রেখো, ফারতাদ্দা বাসীরা, দেখবা চোখের জ্যোতি চলে আসবে, বিসর চলে আসবে। বলে যে সেই কাপড়, বলে যে এত বরকত কেন, বলে যে এত নিয়ামত কেন, বলে যে কুরবানি এবং সবরের বিনিময়, যারা এই মেহনত করবে, কুরবানি দিবে, সবর করবে, তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ পাকের পক্ষ থেকে মদদ আসবে, নুসরত আসবে, হিমায়ত আসবে। এই কাজের মধ্যে আল্লাহ পাক রাখছে, সবর আর তাকওয়া আর দ্বীনের মেহনতের মধ্যে আল্লাহ পাক রাখছে। अल्लाह पाक ने कुरान पाक में 25 नबी यकीनी तौर पर बयान किए। पढ़ के देखे सूरह अनाम 18 नबी एक जगह, ये पढ़ के देखे सूरह मरियम, यानी अंबिया के वाकयात को हम पढ़ कर देखें, ये नबियों के वाकयात क्यों बयान किए। हालांकि नबियों की शरीयत तो मनसूख हो चुकी, अखलाक मनसूख नहीं होते, सिफात मनसूख नहीं होते,
औसाफ, अंदर की बेचैनी, अंदर की बेकरारी मनसूख नहीं हुआ करती। उसूल मनसूख नहीं होते, फुरू मनसूख होते हैं। बताया गया है इब्राहिमी मिजाज को सूरह नहल में, हम पढ़ के देखें ये सूरह नहल, इब्राहिमी सिफात कुरान पाक में, क्योंकि दावत को जो सिफात मतलूब हैं वो अंबिया वाले मिजाज हैं। सब्र अय्यूब चाहिए और ऐसी आजिजी और तवाज़ो और खुदा के सामने रोना और बिलाना चाहिए जैसे हजरत इब्राहिम अलैहिस्सलाम में था। दाई तो रोने वाला हो, दाई तो बर्दाश्त हो, दाई तो तहम्मुल वाला हो, दाई तो सबके सादा अच्छा सुलूक करने वाला। जो नबियों को नहीं पढ़ेगा वो दावत का काम नहीं कर सकता। दावत का काम हमारे अखलाक से नहीं होगा, दावत का काम तो अंबिया के मिजाज से होगा। अंबिया के कुरान में बार बार तज़किरे पढ़े, जब पता लगेगा मूसा अलैहिस्सलाम क्या थे, ईसा अलैहिस्सलाम क्या थे। जो नबियों को नहीं पढ़ता वो दावत का काम नहीं कर सकते। এই জন্য কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক নবীদের কিসসা বয়ান করছেন। কাদের কিসসা ভাই? বুঝছি গালের মধ্যে পোকা গেছে। তো সূরা মারিয়ামের মধ্যে আনামের মধ্যে আল্লাহ পাক মোটমাট কোরআনে কারিমের মধ্যে একই ভাবে 25 জন নবীর কিসসা আল্লাহ পাক বয়ান করছেন। 2 জনের ব্যাপারে ইখতিলাফ আছে। তো 25 জন নবীর বলে যে 18 জন নবীর কিসসাই আল্লাহ পাক সূরা আনামের মধ্যে আল্লাহ পাক বয়ান করছেন নবীদের কিসসা। সূরা মারিয়ামের মধ্যে নবীদের কিসসা আল্লাহ পাক বয়ান করছেন। তো এরকম ভাবে নবীদের কিসসা বয়ান করছেন। কেন বয়ান করছেন? বোঝার কথা ভাই, একটা খুব ধ্যানের সাথে শুনবেন কথাটা। বলে যে বোঝার কথা হলো এটা যে নবীদের কিসসা আমাদের কোরআনে আল্লাহ এই জন্য বয়ান করছেন, বলে নবীদের শরীয়ত তো রহিত হয়ে গেছে, মানসুখ হয়েছে, কথা ঠিক আছে, কিন্তু নবীদের যে সিফাত, নবীদের যে আখলাক, নবীদের যে মূল উসুল, মূলনীতি দিয়ে আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করছেন, ওইটা কিন্তু রহিত হয় নাই, ওইটা কিন্তু মানসুখ হয় নাই, ওইটা এখনো আমাদের জন্য বলবৎ আছে, ওইটা আমাদের জন্য এখনো হুকুম হিসাবে আছে। তো নবীদের সিফাত আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক বয়ান করছেন। মানে সূরা নাহল আমরা পড়ে দেখি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কি পরিমাণ সিফাত আল্লাহ পাক এখানে বয়ান করছেন। এর আগে এরকম ভাবে ইব্রাহিম আলাইহিস সালামের নাম 78 বার কোরআনের মধ্যে আল্লাহ পাক বয়ান করছেন। অনেকক্ষণ আগে, ঘন্টা দেড়েক আগে হযরত বলছিলেন যে এরকম ভাবে এরকম ভাবে 78 জায়গার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আল্লাহ কোরআনে বলছেন। বলছেন একই জায়গার মধ্যে 18 জন নবীর কিসসা আল্লাহ বয়ান করছেন, আর এক জায়গার মধ্যে 9 জন নবীর কথা আল্লাহ পাক বয়ান করছেন। তো এত নবীদের কথা আল্লাহ কেন বয়ান করছেন? যে নবী আলা কাম, নবী আলা সিফাত দিয়ে করতে হবে। নবী আলা কাম এ তো এরকম ভাবে আগে বলতেছিলেন অনেক বদ্দিন বেদিন কাদের গুনাহগার, বলে এদেরকে দিয়েও তো আল্লাহ পাক অনেক সময় দিনের বড় বড় কাজ আল্লাহ পাক নিয়ে নেয়। তো ফাজ্জের ফুজ্জার হয়ে দিনের কাজ করা নয়, বলকে নবী আলা কাম, নবীদের মেজাজ নিয়ে, নবীদের আখলাক নিয়ে, নবী আলা সিফাত নিয়ে, নবী আলা দরদ নিয়ে, নবী আলা কান্না রোনা, আর নবী আলা বুকা, বলে নবী আলা গিরিয়াজারি আহাদারি, বলে নবী আলা দিল আর অন্তর নিয়ে কাম করার নাম হলো দাওয়াতের মেহনত। মেরে দোস্ত, এই জন্য এই কাজের ব্যাপারে আল্লাহ নবীদের কথা কোরআনের মধ্যে খুলে খুলে বয়ান করছেন, যাতে করে আমরা এই নবী আলা কাম নবী আলা মেজাজের সাথে করি, নবী আলা কাম নবী আলা সিফাতের সাথে করি, নবী আলা কাম নবী আলা আখলাকের সাথে করি, নবী আলা কাম নবী আলা এরকম ভাবে নরমিয়াতের সাথে করি, যেটা হযরত ইউসুফ আলাইহিস সালামের আখলাক থেকে আমরা শিখলাম, ইউসুফ আলাইহিস এরকম নবীদের জিন্দেগি থেকে আমরা শিখলাম। এই জন্য নবী আলা কাম চলবে নবী আলা আখলাকের সাথে। आपसे इकराम सीखना पड़ेगा, सब्र सीखना पड़ेगा। क्योंकि अल्लाह के नबी अलैहिस्सलाम ने बद्र के 70 कैदियों के बारे में यूं पूछा, ए सिद्दीक क्या राय? हजरत इब्राहिम अलैहिस्सलाम वाली बात कह दी। यूं कहने लगे जिसका खुलासा ये, ए अल्लाह के नबी जी, ये हमारे ही तो आदमी हैं, आप इनसे कुछ ले लीजिए और इनको छोड़ दीजिए, ये आ जाएंगे ईमान में। दूर अंदेशी, दाई तो दूर अंदेश होता है। हजरत रसूल पाक अलैहिस्सलाम ताइफ के मौके पर आ रहे हैं, अजाब वाले फरिश्ते आ गए, पहाड़ वाले आ गए, समंदर वाले आ गए, सारा निजाम गैबी हरकत में है, लेकिन आप तो दूर अंदेश हैं। आपने तो यूं देखा और यूं सोचा ये नहीं, इनकी नस्लों में ऐसे लोग आएंगे, ये मोहम्मद बिन कासिम अस-सक़फ़ी अत-ताइफ़ी ये आए हैं और इस सारे ममालिक में खैर का जरिया बने। ये सारी दावत, ये सारे दारुल उलूम, ये सारे मज़ाहिरुल उलूम और ये सारे दीनी इदारे उनके खाते में।
এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ বলে যে এইরকম ভাবে নবী আল্লাহ আখলাক নিয়ে আর নবী আল্লাহ ব্যথা নিয়ে নবী আল্লাহ দরদ দিয়ে তবলিগের কাজ করতে হবে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক কি পরিমাণ আখলাক দিতেন চিন্তা করেন, কি পরিমাণ দয়ালু ছিল। বলে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই রকমই ছিলেন।